নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি মুচমুচে, মজাদার, মুখরোচক, স্বাদে ফুলকপির পকোড়ার রেসিপি নিয়ে। সন্ধ্যার চা কিংবা কফি কিংবা গরম ডাল ভাতের সঙ্গে এই মুচমুচে পকোড়া কিন্তু একদম জমে যাবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ফুলকপির পকোড়া বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গরম জল, তার মধ্যে 1 চামচ লবণ মিশিয়ে দিলাম। এবারে এই লবণ জলে ফুলকপির টুকরোগুলোকে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তাতে করে যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। ভালো করে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু পকোড়া ভাজার পর ঝালটা কমে যায় তাই একটু বেশি পরিমাণেই দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে ময়দা, আর দিয়ে দিলাম 3 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার সমস্ত শুকনো উপকরণ ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে করে ফুলকপির গায়ে একটা সুন্দর কোটিং তৈরি হয়। দেখুন সুন্দর করে মেখে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে। অল্প অল্প করে জল দিতে হবে, কারণ বেশি জল দিলে আবার পাতলা হয়ে যেতে পারে। দেখুন এই রকম তৈরি করার পর আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, আর তারপর তেল গরম করে পকোড়া ভেজে নেওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। যেহেতু আমি আগে থেকে ফুলকপি সেদ্ধ করিনি বা ভাপিয়ে নিইনি, সে কারণে ফুলকপির পকোড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তবে খুব বেশি লো ফ্লেমে ভাজবেন না, তাতে করে কিন্তু তেলটা বেশি টেনে নিতে পারে। আর খুব বেশি হাই ফ্লেমে ভাজলেও কিন্তু আবার পকোড়া বাইরে থেকে লাল হয়ে যাবে, আবার ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। সেই কারণেই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। ঘুরিয়ে ফিরিয়ে এরকম লালচে রং আসা পর্যন্ত ভেজে নিয়ে পকোড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি। তবে পকোড়াগুলো কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবেন না। ওভারকুক হয়ে গেলে কিন্তু ফুলকপির সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে আমি দুটো ব্যাচে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে এবং মুখরোচক তৈরি হয়েছে। দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই মুখরোচক মজাদার ফুলকপির পকোড়া রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, আর লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।